আসসালামু আলাইকুম। নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে কাঁচা কলা চিপসের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই কাঁচা কলা চিপস খেতে অনেকটা মজার, বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করবে। যদি কাঁচা কলা আপনার হাতের কাছেই থাকে তাহলে আপনারা খুব সহজেই এভাবে কলার খোসাটা ছাড়িয়ে এবং পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়ে এটাকে অল্প কিছু মশলা মিশিয়ে ডুবো তেলের মধ্যে ফ্রাই করে নিলেই হয়ে যাবে এই কলা চিপস। অনেকটা মজার। আশা করছি আমার আজকে এই চিপসের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। আর এই চিপস আপনারা তৈরি করে একটা এয়ারটাইট কন্টেনারে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি, কাঁচা কলার চিপস। আমার রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমাদের লাগবে কাঁচা কলা। এখানে আমি কিছু কাঁচা কলা নিয়েছি। এখন এই কাঁচা কলাগুলোকে আমি কিভাবে এর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি সেটা আপনার ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। আমি প্রথমে ছুরির সাহায্যে এই কলার খোসার উপর এভাবে করে একটু করে কেচে নিচ্ছি। কেচে নেওয়ার ফলে এই কলার খোসা খুব সহজে তোলা যাবে। দেখুন, একটু কেচে দেওয়ার ফলে ছুরির সাহায্যে আমরা যেদিকে কেচে দিয়েছি ওই দাগ বরাবর একটু করে ছুরি দিয়ে আলগা করে দেবো এবং হাত দিয়ে খুব সহজে এটাকে এভাবে তুলে নেব। এটা খুব সহজে তোলা যায়। এভাবে করে আমি সব কলা খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তারপর আমি এই কলাগুলোকে এভাবে করে স্লাইস করে কেটে নিচ্ছি। কলাগুলোকে বেশি পাতলাও করা যাবে না, বেশি মোটা করেও কাটা যাবে না, না হয় এটিকে মুচমুচে করে ভাজা যাবে না বা ভাজার সময় এটি মুচমুচে হবে না। আপনারা চাইলে এটাকে এভাবে একটি গ্রেটারের গ্রেটারের মাঝখানে যে একটা অংশ থাকে কাটারে, আপনারা ওইটার সাহায্য এই কলাগুলোকে এভাবে করে পাতলা পাতলা করে কেটে নিতে পারেন। এখন কেটে নেওয়া এই কলা স্লাইসগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে 2-3 বার ধুয়ে নিচ্ছি। 2-3 বারে আমি ধুয়ে নেওয়ার পরে আমি এই কলার সাথে কিছু মশলা যোগ করব। এখানে আমি বেশি মশলা ইউজ করব না। এখানে আমি শুধুমাত্র অল্প করে হলুদের গুঁড়ো, লবণ আর লাল মরিচের গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে কিছুটা চাট মশলা গুঁড়ো এভাবে ছড়িয়ে দিতে পারেন। দিয়ে আমি সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে হয়ে গেলে এখানে আমি চুলে আগে থেকে কিছু তেল গরম করতে রেখে দিয়েছি। যখন তেল গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে কলাগুলো দিয়ে চুলা আঁচটা মাঝারি থেকে একটু বাড়িয়ে রেখে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমাদের এভাবে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এটাকে একটু বাড়িয়ে রেখে বা চুলা আঁচটা বাড়িয়ে রেখে ভেজে নিতে হবে। তা না হলে এই কলাগুলো মুচমুচে হবে না, কারণ কলা খুব তাড়াতাড়ি কিন্তু পুড়ে যায়। তাই একটু চুলা আঁচটা বাড়িয়ে রেখেই এই চিপসগুলো করে নিতে হবে। এবং তুলে নেওয়ার পরে এটাকে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। এর ফলে এটি খুব মুচমুচে হবে। দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে। যদি আপনারা এই চিপসটাকে আর একটু স্পাইসি করে খেতে চান তাহলে এই পর্যায়ে আপনারা একটু করে লবণ আর একটু করে লাল মরিচের গুঁড়ো আর চাট মশলা গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন। এতে খেতে আর একটু ভালো লাগবে যদি বেশি স্পাইসি খেতে চান। তা না হলে এটা এভাবে খেতে কিন্তু অনেকটা টেস্টি। এখন আপনারা চাইলে এটাকে যদি সংরক্ষণ করতে চান তাহলে একটি এয়ারটাইট বক্সে আপনারা কিছুদিনের জন্য সংগ্রহ করে রেখে দিতে পারেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।